প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ভিডিওতে ল্যাপটপ শাটডাউন হওয়ার জন্য আমি 10 নম্বর অঙ্কের অর্ধেকটা সমাধান করে আর তারপরেরটা পারিনি। তো যাই হোক, তো আমি এই ভিডিওতে এই 10, 11, 12 এই তিনটে অঙ্ক এটাতে করে দিচ্ছি, তাহলেই আমার এক্সারসাইজ 4 শেষ হয়ে যাবে। 10 নম্বর অঙ্ক বলছে যে কোনো পোল্ট্রি খামারে 5,000টি মুরগির 250 দিনের খাদ্য মজুত আছে। 50 দিন পরে কত মুরগি বিক্রয় করলে অবশিষ্ট খাদ্যে আরো 250 দিন চলবে। তাহলে এখানে আমাদের দুটো দিক আসবে, একটা হচ্ছে মুরগি, কতগুলো মুরগি আছে, আর হচ্ছে দিন, কারণ খাদ্য হচ্ছে একই আছে। তো প্রথম ক্ষেত্রে 5,000টি মুরগি আছে এবং 250 দিনের খাদ্য আছে। বলছে 50 দিন পর, তাহলে 50 দিন পর মানে তাহলে অলরেডি এই 5,000 মুরগি 250 মাইনাস 50, তাহলে 200 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাই না? তাই 200 দিন পরে কতগুলো মুরগি বিক্রয় করলে বাকি খাবারে 250 দিন চলবে? এই প্রশ্নমালার সবকটা অঙ্কই একটু মানে জটিল প্রকৃতি। কনসেপ্ট না বুঝে করলে কিন্তু খুব মুশকিল আছে। যাই হোক, তা আমরা সমাধানটা দেখি। বিভিন্ন পদ্ধতিতে সমাধানটা করা যায়, আমরা একদম সহজ সরল পদ্ধতিতে করব। তাহলে 5,000টি মুরগির 250 দিনের খাদ্য আছে মানে তাহলে মোট খাদ্যের পরিমাণ কত হবে? 5,000 ইন্টু 250 সমান কত হচ্ছে? 5, 25, 125। কটা শূন্য? 3 আর একে 4টে শূন্য, 1, 2। এইবার 50 দিনে কতগুলো খাবার খেয়ে নিচ্ছে? 50 দিনে 5,000টি মুরগি 50 দিনে খাচ্ছে 5 5 25, 4টে সাথে হলো, অর্থাৎ 25,000 পরিমাণ খাদ্য খেয়ে নিচ্ছে। এইবার তাহলে বাকি খাদ্য কত থাকছে? বাকি খাদ্য থাকছে যে 5,000 মুরগির খাবার ছিল 250 দিনের, তো 50 দিন পরে কতগুলো মুরগির কে বিক্রি করতে হবে? তাহলে 50 দিন কি হয়েছে? খেয়েছে এই 5,000 মুরগি, কতটা খেয়েছে? এতটা। তাহলে এখন বাকি খাদ্যের পরিমাণ কত আছে দেখা যাক। 0, 0, 0, 0, 0, 1। বাকি খাদ্য বাকি খাদ্যের পরিমাণ আছে এটা। এটা কোনো ইউনিট বলেনি, কত কেজি কত বস্তা কিচ্ছু বলেনি। যাই হোক, ধরি এক্স টি মুরগি বিক্রি করতে হবে। তাহলে এক্স টি মুরগি বিক্রি করতে হলে তাহলে বাকি থাকবে কত? 5,000 থেকে এক্স বিক্রি করে দিয়েছি, তাহলে এই পরিমাণ মুরগি আমার এখন পড়ে থাকছে, মুরগি থাকবে। বোঝা গেছে? তাহলে এইবার কি হবে? এই যে আমার কতদিন চালাতে হবে? 250 দিন। কত মুরগিতে? এত মুরগিতে। খাদ্য কত আছে? এটা।
তাহলে প্রশ্ন অনুসারে 5,000 -x এতগুলো মুরগি খাবে কতদিন? 250 দিন। তার জন্য খাদ্য বরাদ্দ কত হচ্ছে? এই পরিমাণ। হলো? আর x এর সঙ্গে যেটা আছে লেজুর ওটাকে রেখে দিলাম বাঁদিকে। এটা যদি এদিকে গুণ আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে একের গায়ে 5টা শূন্য, অর্থাৎ 1,00,000 বাই 250। শূন্য শূন্য কেটে গেল, 25 একে 25, 4 25 100, শূন্য শূন্য, অর্থাৎ 400। যে না বুঝতে পারবে এটা, সে কিন্তু আলাদা করে কাটাকুটি করে নেবে। x সমান এটা হয়ে যাচ্ছে 400। আর এটাকে আলাদা করে নাও, একদম বাঁ দিকে নিয়ে চলে এসো। এটা একদম ডান দিকে নিয়ে চলে যাও। কেন নিয়ে যাচ্ছে এটা বলছি। আর মাইনাস এক্স এদিকে এসে প্লাস এক্স হয়ে গেল। 5,000 অলরেডি ওদিকে আছে, 400 এখানে প্লাস 400 ওদিকে গেলে -400 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5,000 থেকে 400 বিয়োগ দিলে কত হয়? 4,600। আর x সমান 4,600। তাহলে 5,000 থেকে আমাকে 4,600 মুরগি না, আমার এখানে ভুল হয়েছে মনে হচ্ছে। 4 25 100 আর একটা শূন্য হবে। হম, তো মুরগি বিক্রি করে দিলে তো লস হয়ে যাবে। যাই হোক, তাহলে এটা হয়ে গেল আমার। আর x সমান 1,000। তাহলে অতএব মুরগির সংখ্যা বা নির্দেয় মুরগির সংখ্যা 1,000, বা 1,000টি মুরগি বিক্রি করলে বাকি মুরগি অর্থাৎ 4,000 বা 4,000 মুরগি আরো 250 দিন চলবে। এটা হয়ে যাচ্ছে আমার। বুঝে গেল? তাই এই যে মুখে মুখে করাটা কিন্তু খুবই মাঝে মাঝে রিস্কি। আমাদের জন্য তো রিস্কি, তোমাদের জন্য একদম কনফার্ম রিস্কি। তাই সব সময় আমার উচিত যে রাফ করব। ঠিক আছে, পরে 11 নম্বর প্রশ্ন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 50 জনে একটি কাজ 12 দিনে করতে পারে। আচ্ছা, প্রত্যহ কত ঘন্টা খেটে 60 জন লোককে 16 দিনে তার দ্বিগুণ কাজ করবে? আচ্ছা, এখানে মোটামুটি কি দেওয়া আছে? সময়, জন বা লোক সংখ্যা, চাপ, দিন, আর আছে কাজ। তাহলে বলছে, প্রথমে বলছে 8 ঘন্টা কাজ করবে 50 জন, 12 দিনে একটি কাজ করবে। তাহলে বলছে কত ঘন্টা কাজ করে 60 জন 16 দিনে তার দ্বিগুণ, 2 এর দ্বিগুণ মানে হচ্ছে 2, এই কাজটা করবে। এইটা আমাকে বার করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ত্রৈরাশিক মানেও কিন্তু এখানে ত্রৈরাশিকের থেকে আরো বেশি রাশি এখানে চলে এসেছে। তো ঠিক আছে, অঙ্ক যতই জটিল হোক না কেন, আমরা যা ফর্মুলা জানি, যা তথ্য এখানে দেওয়া আছে, সেই তথ্যগুলোকে বার করে আমরা ঠিক অঙ্কের সমাধান করব। তাহলে এই যে এক কাজ, এই একক কাজের পরিমাণ কত হচ্ছে? 8 ইন্টু 50 ইন্টু 12, তাই না? এই কাজটাই তো এরা করছে, 8 ঘন্টা করে 50 জন লোক 12 দিনে করছে। তার মানে এই কাজটা করছে, অর্থাৎ 5 × 12 = 60, 6 × 8 = 48।
পরিমাণ। এইবার বলছে এই কাজটা বলছে যে আমরা এখানে যেটা একক কাজ ধরেছিলাম সেটা কাজটা হয়ে যাচ্ছে ৪৮০০। তাহলে কত কাজটা করতে হবে? এর ডবল মানে ৪৮ ইন্টু ২ অর্থাৎ ৯৬ ৯৬০০ কাজটা করতে হবে। ডবল কাজটা করতে হবে। এইবার তাহলে আমি ১, ২, ৩ এইগুলো পেয়ে গেছি। এবার এইটা আমরা ঝপ করে বার করতে পারবো। এইবার ধরে নিচ্ছি এই যে সময়, এই ঘন্টাটা ধরে নিচ্ছি যেহেতু ঘন্টা, আমরা সময়টা ধরে নিচ্ছি টি। তাহলে টি ঘন্টা কাজ করে ৬০ জন লোক ১৬ দিনে তার কাজের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি ৯৬০০। বোঝাতে পারলাম? একইভাবে যেভাবে এই কাজের পরিমাণ বার করেছি সেইভাবেই এই ফর্মুলাতেই লাগালাম। তাহলে টি এইদিকে রেখে আমি এদিকে কি করলাম? ৯৬০০ ডিভাইডেড বাই এই দুটো ওদিকে চলে গিয়ে ভাগ হয়ে গেল। হলো, একটা একটা কাটলো। ৬ ১৬ ৯৬ একটা শূন্য, ১৬ একে ১৬, ১৬ ১০ কে ৬০। আর টি এর মান কত হলো তাহলে? টি এর মান বেরিয়ে গেল ১০। বোঝা গেল? তাহলে আমার এবার উত্তর হয়ে গেলে কি নির্ণেয় সময় সমান ১০ ঘন্টা। এটা হয়ে যাচ্ছে উত্তর। এবার কেউ যদি বলে যে না স্যার আমি ওটা করবো M1, D1, W2, M2, D2, W1 করবো, তাহলে তাদের ক্ষেত্রে এখানে যেহেতু টি টা দেওয়া ছিল না, এখানে ডি মানে হচ্ছে ডে, তাই টি হয়ে গেলে আবার টি টা হয়ে যাবে T1, এখানে হয়ে যাবে টি। এইভাবেও কিন্তু কেউ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। আমরা করছি কি, ফর্মুলা যেটা জানি এটা অল্টারনেটিভ, হ্যাঁ, ফর M1, D1, T1, W2 is equal to M2, D2, T2, W1। or এবার আমরা মান বসাবো। কিভাবে মানটা বসাবো? এখানে M1 কত? এই যে অন্য একটা কালি দিয়ে দাঁড়াও। এখানে M1 কত? এটা M1, এটা T1, এটা D1, আর ৪৮০০ হচ্ছে আমার W। বা আমি এটা 1 ও করতে পারি। এই 1 টাকেও আমি এখানে নিয়ে নিতে পারি। যে 1 টা কি আমি করে দিলাম যে এক কাজ করছে। আর এটা হয়ে গেল W2, এটা D2, এটা M2, এটা হচ্ছে T2। T2 মানে হচ্ছে T, বা T2 ই আমি লিখে দিলাম। আশা করি এতটা বোঝা গেছে। এইবার এই ফর্মুলাতে ফেললে আমার কি হবে? আগে আমাকে যেটা বার করতে হবে সেইটাকে আমি বাঁদিকে রেখে দিই। এই যে T2 বাঁদিকে রাখবো। তাহলে T2 যদি বাঁদিকে রাখতে হয় তাহলে টোটালটা আমি বাঁদিকে আনছি। D2, D, M2, D2, T2, W1 is equal to M1, এই D1, T1, W2। আচ্ছা, একই পেজে লাগানো যাচ্ছে। তো যাই হোক, or আমার এখানে T2 যদি আমার বাঁদিকে থাকে তাহলে এগুলো ওদিকে গিয়ে হয়ে গেল M1, D1, T1, W2 divided by M2, D2, W1। M1 কত? 50, D1 কত? 12। আচ্ছা, একটু এটা 50, 12, T1 কত? 8 ঘন্টা, W2 কত? এই যে 2 হলো, ডিভাইডেড বাই কি আছে? M2, M2 কত? M2 হচ্ছে 60 ইন্টু D2 কত? D2 হচ্ছে 16 ইন্টু আর কি আছে? W1, W1 কত? 1। আমি পেয়ে গেছি। এইবার আমার কাটাকুটি শুরু হবে। 8 একে 8, 8 দুগুণে 16, 2 2 কেটে গেল, 0 0 কেটে গেল, 6 দুগুণে 12।
তাহলে কি কি পড়ে থাকলো? ৫ এর ২, ৫ দুগুণে ১০ হলো। তাহলে টি সমান কত? ১০। এই যে টি সমান ১০ পেয়েছি এখানে, ১০ ঘন্টা। তাই বলছি যে অঙ্কের একাধিক পদ্ধতি আছে। কোনটা সহজলভ্য, কোনটা বুঝতে পারবে সেটা পুরোপুরি নির্ভর করছে তোমাদের ওপর। বেশ, ১১ গেল। এই ১২ অঙ্ক, ১২ দাগের অঙ্ক করলেই আমাদের এই এক্সারসাইজ 4 শেষ হয়ে যাচ্ছে। যদি কিছু সংখ্যক কর্মী প্রত্যহ ১২ ঘন্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মিটার দীর্ঘ, আচ্ছা, ৩ মিটার প্রশস্ত এবং ২ মিটার গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘন্টা পরিশ্রম করে তারা কত দিনে ১৪০ মিটার দীর্ঘ, ৪ মিটার প্রশস্ত এবং 2.5 মিটার গভীর নালা কাটতে পারবে? একদম আগেকার মতো, যে আমাদের যে ১১ দাগের অঙ্কটা হয়েছিল পুরো সেম। তাহলে এখানে কি করতে হবে? আমার ঘন্টা বা সময়। সময় হলো, তারপর হচ্ছে দিন, দিন, তারপর হচ্ছে যে নালা, নালার পরিমাণ। তাহলে সময় প্রথমে কত ছিল? ১২ ঘন্টাতে, ১২ ঘন্টা কাজ করে ৫ দিনে নালা কাটছে ৭০ ইন্টু, এটাই তো আয়তন হয়ে যাবে। ৭০ ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হয়ে গেল মিটার কিউব। এবার বলছে যে ১০ ঘন্টা পরিশ্রম করবে, তারা কত দিনে ১৪০ মিটার দীর্ঘ, ৪ মিটার প্রশস্ত এবং এত আয়তনের একটা নালা কাটতে পারবে। একদম আমাদের ছবির মতো আমরা পেয়ে গেছি এবার। সময় অর্থাৎ হচ্ছে T1, দিন হচ্ছে D1, আচ্ছা এইটা হচ্ছে যেহেতু কাজ, এটা হয়ে গেল W1, এটা T2, এটা হচ্ছে D2, আর এটা হয়ে যাচ্ছে W। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি কি, T1 D1 is equal to T1 D1 আর W2, এখানে ভুল করে ফেলেছি, W2, W2 is equal to T2 D2 W1। মানুষের সংখ্যা এখানে দেয়নি, কিছু সংখ্যক কর্মী বলেছে, এই সংখ্যক কর্মীরা কিন্তু সব জায়গায় একই। আমাদেরকে কি বার করতে হবে? D2। তাই D2 টাকে একদিকে রেখে আমি কিন্তু মাঝে মাঝে স্টেপ জাম্প করবো, হ্যাঁ? কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, কারণ নাহলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে T2 ইন্টু W1। T1 কত? ১২ ইন্টু D1 কত? ৫ ইন্টু W2 কত? ১৪০ ইন্টু ৪ ইন্টু ২.৫ বাই T2 কত? ১০ ইন্টু W1 কত? ৭০ ইন্টু ৩ ইন্টু ২। হয়ে গেছে। এবার আমরা কাটাকুটি করবো। দশমিক তুলে দিলে নিচে হয়ে গেল ১০। কি করে ১০? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে বলবে, আমি করে দেবো। ০, ০ কাটলো। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ২ আর ২ কাটলো। আচ্ছা, ৩ একে ৩, ৩ ৪ এ ১২, ৫ দুগুণে ১০, ৫ একে ৫। আচ্ছা, ২ একে ২, ২ দুগুণে ৪, ২ একে ২, ৫ দুগুণে ১০, ৫ একে ৫, ৫ ৫ এ ২৫। তাহলে আমার ৪ আছে আর ৫ পড়ে থাকলো। তাহলে ৪ ৫ এ কত হলো? ২০। তাহলে কতদিন লাগবে? ২০ দিন। পেয়ে গেলাম উত্তর। ওকে? তাহলে অঙ্ক আমাকে খুব ঠান্ডা মাথায় সাজাতে হবে। তাহলে অতএব নির্ণেয় দিন সমান ২০। এটা হয়ে গেল আমাদের। ওকে? তাহলে এখানে আমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সারসাইজ 4 শেষ হয়ে গেল ক্লাস 8 এর। পরে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই জানাবে।
আমি আমার সাধ্যমতো সেটা বোঝানোর চেষ্টা করব। ওকে?